আর্মি জানুয়ারের মুখে আজকে 30 খেলা দেখিয়ে দিয়েছেন ডক্টর ব্যারিস্টার ইশরাক এই কালিয়াকুড়ের মাটিতে। কি ভেবেছিলাম আর এসে কি দেখলাম, শুধু আশ্চর্য হইলাম। বাড়ি আমার বেশি দূরে নয়, নরসিংদী জেলার মনোহরদী থানায়। আমি এই খবরটা আমার মনোহরদী বাসীকেও দেব। তা দেখিয়েছেন কালিয়াকুড়বাসী, আমাদের ডাকে এখানে আসেন নাই, কার ডাকে এসেছেন। ওনার আরেকটা পরিচয় আছে, উনার উপরে একটা গাছ আছে, ওই গাছটার নাম কি? সম্মানিত শ্রদ্ধেয় নেতা তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সুযোগ্য সন্তান, যার ডাকে আপনারা বৃষ্টি পর্যন্ত আপনাদেরকে আটকিয়ে রাখতে পারে না। ইশরাক ভাই, আমার তো মনে হয় পার্লামেন্টে যাওয়ার আগ পর্যন্ত আটকে রাখার কোনো ভাব নাই। আপনাদের এই প্রিয় নেতাকে বসেন বসেন আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে লাল সালাম। আমরা আজকে এখানে এসেছি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে হাতে নিয়ে। আমি এই স্বীকৃতি আপনাদেরকে দিতে চাই, ইশরাক সাহেবকে দিতে চাই। যতগুলি প্রোগ্রাম আমি দেখেছি বাংলাদেশে হয়েছে ইতিমধ্যে, এইটাকে এখনো পিছনে ফেলানোর কোনো ভাব নাই। ওনাকে আমি ফোন করেছিলাম, সুন্দর একটা প্রোগ্রাম চাই, উনি বলবো আপনারা আসবেন, জুমার নামাজ পড়বেন, বাকিটা আমি দেখাবো। ইনশাআল্লাহ উনি দেখিয়ে দিয়েছে। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে, উনি জিয়ার আদর্শের সূর্য সৈনিক, উনি তারেক রহমানের সৈনিক, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। বেশি লাগে না? বেশি লাগে নাকি? নেতা আপনারা পাইছেন। আমি আজকে স্মরণ করতে চাই বাংলা রাখাল রাজা, জাতীয়তাবাদের প্রবক্তা, যিনি বিনা বেতনে লক্ষ কোটি লোককে চাকরি দিয়েছেন, জাতীয়তাবাদের রাজনীতির চাকরি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকের মঞ্চে স্মরণ করতে চাই। চাকরি দিয়ে গেছেন না, নিজের পয়সা খরচ করে আসছেন না, আমরা ঢাকা থেকে নিজের পয়সা খরচ করে আসছি না। আপনাদের নেতা কিন্তু আমাদেরকে টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আনে নাই, আমরা নিজেরাই আসছি। এই বিনা বেতনের চাকরি কে দিয়েছেন? 17টি বছর কুলাঙ্গারের বাচ্চারা চেষ্টা করেছিল জিয়া রহমানের দলকে টানতে, পারছে? আমি স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গতকালকে রাত্রেও মেডিকেল পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে গিয়েছেন। মনে বড় আশা ছিল, যখন দেখলাম আর পারা যাচ্ছে না, 2015-14 সালে রাতের ভোট, 2014 সালে বিনা ভোট, ভোট ছাড়া সরকার, 2018 সালে রাতের ভোট, আর 2023 সালে 24 সালে আমরার মামুরা। তখন মনে মনে চিন্তা করেছিলাম, সৃষ্টিকর্তাকে বলেছিলাম, আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একদিনের জন্য হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
জনগণ চেয়েছিল। যেই নেতার নেতৃত্বে, সেই নেতা 17টি বছর সুদূর লন্ডনে থেকে একটা চেয়ারে বসে, একটা রুমে বসে সারা দিন রাত দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, সেই নেতার নাম কি? তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। 17টি বছর ষড়যন্ত্র করে কেমনে কি করব? যদি ব্যারিস্টার ইশরাক সাহেবের মতো লোক সারা দেশে 2, 4, 5 জন থাকে, তাইলে কি দল ভাঙা যায় নাকি? সম্ভব? আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আপনাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসান। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কথায় কথায় শুধু বলতো বিএনপি নাই। আরে গত 2023 সালে 28 অক্টোবর আমরা যখন ঢাকা রাজপথে লড়াই করে প্রায় 50 লক্ষর মতো লোক, আপনারা গেছিলেন না? তারপর দিন বিএনপির একটা হরতাল ছিল, সেই 50 লক্ষ লোকের জনসমাবেশ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। প্রায় 8 জনের মতো আমাদের নেতা কর্মী শহীদ হয়েছিলেন। রাত্র 1টা